মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, যা নিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির। কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র 9 মিনিটে। ওয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন। জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের 17 মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। 31 মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল। 39 মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন এখনও ফুরিয়ে যাননি তিনি। 3-0 গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। 60 মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই 5-0 ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। 41 পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন 2003 থেকে, বয়স পেরিয়েছে 41-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন 39 মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল। DR কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের 1000তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন 25। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। 24 ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহা। কাগজে কলমে শক্তিশালী দলের তালিকায় ইংল্যান্ডের নাম থাকলেও বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হ্যারি কেইনদের সঙ্গে সমান তালে লড়াই করেছে ঘানা। ঘানার বিপক্ষে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ম্যাচ জুড়ে 78.8% পজিশন ধরে রেখে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দখলদারিত্বের রেকর্ড করে থ্রি লায়ন্সরা। শুধু তাই নয়, বিশ্বকাপে কোনো দল গোল করতে না পেরেও এত বেশি সময় বলের নিয়ন্ত্রণে ছিল এমন ঘটনাও আগে দেখা যায়নি। হ্যারি কেইন, সাকা, বেলিংহ্যামদের আক্রমণ যত বেড়েছে, ঘানার প্রতিরোধও তত শক্ত হয়েছে। একের পর এক কর্নার, ফ্রি কিক কিংবা ক্রস সবকিছু জবাব দিয়েছে ব্ল্যাক স্টারদের রক্ষণভাগ। শেষ মুহূর্তে গোল লাইন থেকেও বল ফিরিয়ে এনে নিশ্চিত করেছে মূল্যবান 1 পয়েন্ট। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টমাস তুখেলের দলকে। গ্রুপ কের ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে শুরু থেকে আক্রমণের পর আক্রমণ চালায় কলম্বিয়া, কিন্তু গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত সেভে বারবার হতাশ হতে হয় লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনিওজদের। দ্বিতীয় অর্ধেও একাধিক সুযোগ নষ্ট করে কলম্বিয়া। অবশেষে 76 মিনিটে জট খুলে দেন সেই মুনিওজ। দিয়াজের তৈরি করা আক্রমণ থেকে ডান দিক থেকে জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। শেষ দিকে কর্নার থেকে সমতা ফেরানোর চেষ্টা চালায় DR কঙ্গো, তবে কাজে আসেনি। শেষ পর্যন্ত মুনিওজের একমাত্র গোলেই 1-0 ব্যবধানে জয় কলম্বিয়ার। মালিহা সুহরওয়ার্দী। রোমেকির গোল্ডেন বলের লড়াই, মেসির লিড 1 গোলে, এমবাপে হালান্ডকে নয়া জামানার তারকা বলে। ব্রাজিলের ট্রেনিং এ ফুল গিয়ারে নেইমার, সামনে কঠিন পথ, ব্রাজিল ফ্যানদের কি চাই আর।
মেসিকে খেলানো হচ্ছে এবার ভিন্ন রোলে। আর্জেন্টিনার জার্সিতে আসলে ইউরোপিয়ান ফুটবল যাচ্ছে খেলে। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ যেন হতে চলেছে পাগলাটে সুপার ডুপার ব্লকবাস্টার মেগা শো। ডে 1 থেকেই লড়াই জমে ক্ষীর, আর মাত্র রাউন্ড 2 থেকেই জমে গেছে গোল্ডেন বলের রেস। লিওনেল মেসি তো আছেনই, সেই সাথে কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ডও পাল্লা দিয়ে ছুটছেন একে অন্যের সাথে। কোনো একজন হোঁচট খেয়ে পড়লেই ছিটকে পড়বেন সেই রেস থেকে। সুপারস্টারদের কে কোন পজিশনে, তারই বিস্তারিত থাকছে রিপোর্টে। গুনে গুনে গেল মাত্র 2 ম্যাচ, ঠিকঠাক ওয়ার্ম আপই সারা হলো না, কিন্তু এরই মধ্যে রেসটা পাগলাটে রূপ নিয়েছে। ফুটবল নিয়ে যারা বাঁচে তাদের অনেকেরই চুল পেকেছে বটে, কিন্তু এতটা আর্লি স্টেজে এমন গোলের বন্যা আর গতি তাদের স্মৃতিতে নেই। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ড, বিশ্ব ফুটবলের এই 3 মহাতারকা যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। এমন এক গতি সেট করেছেন যা টুর্নামেন্টকে এখনই এক অবিশ্বাস্য লেভেলে নিয়ে গেছে। এটাকে অনেকেই বলছেন 1954 অ্যাকশন রিপ্লে, তবে এই মুহূর্তে রেসে সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত একজোড়া গোল করে আর্জেন্টিনাকে 2-0 ব্যবধানে জেতানোর পাশাপাশি মাত্র 2 ম্যাচেই নিজের ঝুলিতে পুরেছেন 5টি গোল। ঠিক তার পেছনেই 4টি করে গোল নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ড। ফ্রান্স আর নরওয়ের হয়ে নিজেদের শেষ ম্যাচে দুজনেই করেছেন জোড়া গোল। পরিসংখ্যানের খাতা উল্টালে দেখা যাবে 1954 সালের পর, অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বার কোনো আসরের প্রথম 2 ম্যাচ শেষেই 3 জন খেলোয়াড় 4 বা তার বেশি গোল করার পরাবাস্তব নজির গড়লেন। টুর্নামেন্ট শুরুর আগে 16 গোল নিয়ে বিশ্বকাপের অল টাইম টপ স্কোরার হিসেবে চূড়ায় বসেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা, কিন্তু 2026 আসরের মাত্র 2টি ম্যাচেই সেই রাজত্ব ওলটপালট হয়ে গেছে। এমবাপের মতো কেইনের সামনেও সুযোগ থাকছে ফুটবল ইতিহাসের প্রথম স্ট্রাইকার হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জেতার অনন্য রেকর্ড গড়া। তবে সবচেয়ে বড় রোমাঞ্চ লুকিয়ে আছে 1958 সালের এক মিথোলজিতে। এক বিশ্বকাপে জাস্ট ফন্টেইনের সেই অলৌকিক 13 গোলের রেকর্ড কি এবার ভাঙবে? বিশ্বকাপ ইতিহাসে কেবল ফন্টেইন, জার্মানির জার্ড মুলার আর হাঙ্গেরির সান্দার কোক্সি, এই 3 জনই এক আসরে 2 অঙ্কের ঘরে গোল করতে পেরেছিলেন। কিন্তু এবার যেভাবে গোল উৎসব চলছে তাতে এই সামারি হয়তো একসাথে 3 বা তার বেশি খেলোয়াড় 10 গোলের কোটা পার করে ইতিহাস নতুন করে লিখবেন। অবশেষে ফুল গিয়ারে সবুজ গালিচায় নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইনজুরিকে উড়িয়ে দিয়ে স্কটল্যান্ড ম্যাচে ফেরার জোর বার্তা দিচ্ছেন সেলেসাও তারকা। গ্রুপ 3 চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার মিশনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ম্যাচের আগেই আমেজে মজেছে স্কটিশ সমর্থকেরা। মায়ামিতে বইছে উৎসবের ঢেউ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরু হতে এখনো বাকি একদিনেরও বেশি, কিন্তু স্কটিশ সমর্থকদের যেন তরই সইছে না। ব্যাক পায়ের সুর, ড্রামের তালে তালে মিছিল, স্কটল্যান্ডের পতাকায় ছেয়ে একাকার মায়ামির পথঘাট। ফ্যানদের এমন উন্মাদনায় বিখ্যাত লিটল হাভানা যেন একদিনের জন্য রূপ নিয়েছে লিটল স্কটল্যান্ডে। তবে ওদের এমন কাণ্ডে মোটেও বিরক্ত নন স্থানীয় বাসিন্দারা, উল্টো এই আমেজে নিজেরাও হয়েছেন সামিল। বারান্দা থেকে হাত নেড়ে স্বাগত জানান টাটা নার্মিকে। Little Havana has become Little Scotland.